পরীক্ষার আগে মা যা যা করে। আচ্ছা শোনো, তাহলে তুই ওগুলো আমাকে মনে করে পাঠাস কেন? এই মনে, এই কখন থেকে ডাকছি তোকে আমি? হ্যাঁ বলো। কোথায়? ভাবছি আমি পড়াশোনা করছে, বই পড়ছে হয়তো ঘরের মধ্যে, তা না সে এসে আরেকজনের সাথে গল্প লাগিয়ে দিয়েছে। নিজে থেকে তো জীবনে বসবিও না, কেউ বলে দিলেও সেই কথা শুনিস না। দাঁড়াও না মা, শোনো আমার কথা। কি দাঁড়াও করছি? আগে তো নিজে থেকে জীবনে বইটা খুলে দেখবি না, তারপর আমি যদি তোকে বলে দিই সেখানেও দরকার নড়ে না। ওর থেকে আমি একটু সাজেশন নিচ্ছিলাম মা, এমনি গল্প করছিলাম না। হ্যাঁ তো কি হয়েছে? তো সেগুলো তুই আগে নিতে পারিস নি, এখন পরীক্ষার মুখের মধ্যে তোর এগুলো মনে পড়েছে নাকি? হ্যাঁ হয়ে গেছে সবকিছু সাজেশন নেওয়া। যা এখন চুপচাপ গিয়ে পড়তে বস। সারাক্ষণ পড়তে বসিয়ে আমার মাথা ধরিয়ে দিল। এই মোনা নে এক কাপ দুধ খেয়ে নে তো, গরম গরম। দেখবি দুধটা খেলেই একদম ব্রেনটা একদম পটাক করে খুলে যাবে, সব পড়া মনে থাকবে, একদম পাই টু পাই সব পড়া মনে থাকবে। নে একটু দুধ খেয়ে নে। না আমি খাবো না দুধ। কি খাবো না করছিস? হ্যাঁ এই আজকালকার দিনে ছেলেমেয়েগুলো হয়েছে, এখন এদের পাস্তা ম্যাগি এসব বানিয়ে দাও, ডক্টর করে গিলে নেবে, কিন্তু দুধ খাবে না, ভিটামিন জিনিস খাবে না তারা। চুপচাপ খাবো, ছাড়া দুধটা তোর মাথাতেই ঢেলে দেবো বলে দিচ্ছি। নে দাও তরিকা দাও। ভাল লাগে না আমার দুধ খেতে একটু। এমন না শোন। হ্যাঁ বলো। এবার কিন্তু তোকে পাশের বাড়ির রিমির থেকে বেশি নাম্বার পেতেই হবে। ওর মা এসে বিশাল আমাকে শোনা, আমার মেয়ে এই করছে, আমার মেয়ে সেই পড়ছে। কেন কি হয়েছে? আমিও বলে দিয়েছি আমার মেয়েরও সব পড়া হয়ে গেছে, এবার কিন্তু তোকে আমার মুখটা রাখতেই হবে, ঠিক আছে? আরে মা চিন্তা করো না, আমি ওর থেকে বেশিই পাবো, একদম পাই টু পাই লিখে আসবে, ঠিক আছে? একদম ভালো করে পড়াশোনা করে যা, ঠিক আছে? তুমি টেনশন করো না, আমার সমস্ত সাজেশন ধরে ধরে একদম সবকিছু পড়া কমপ্লিট, আমি ওর থেকে বেশিই পাবো, এটা একদম কনফার্ম, আমি লিখে দিয়ে যাচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যালো মাস্টারমশাই, আমি বিউটির মা বলছিলাম। হ্যাঁ মাস্টারমশাই বলছিলাম আপনি তো আমার বাড়িতে আসতে পারবেন? আসলে আমার মেয়েটার প্রতি আমার একটুও ভরসা নেই। আমি জানি আপনি সবকিছু কমপ্লিট করে দিয়েছেন, তো একবার যদি এসে দেখে যেতেন যে মেয়েটা সবকিছু পারছে কিনা। পরীক্ষা তো চলেই এলো, বলুন চিন্তায় আমার মাথাটা ফেটে যাচ্ছে পুরো। ওর প্রথম বোর্ডের এক্সাম, আর মেয়েটার পড়াশোনার মধ্যে একটুও ধ্যান নেই জানেন। শুধু ওকে একটা দুটো জিনিস দেখিয়ে দিয়ে যান, তাহলেই তো আপনি বুঝতে পেরে যাবেন এখন অব্দি কতটা পড়েছে আর কতটা পড়েনি। মেয়েটাতে কি করবে কে জানে। ওকে তো পড়াচ্ছি, কিন্তু ওর মাথায় থাকবে কিনা সেটা কি করে বুঝবো? আমার আর এগুলো অনেকক্ষণ থেকে পড়ে নিয়েছি, এবার একটু টিভি দেখবো, ভালো করে টিভি দেখে মাইন্ডটা একটু ফ্রেশ করবো। দেখি একটু ভালো বই ঠই কিছু আছে নাকি দেখি। এই কি রিমোট কাজ করছে না নাকি টিভি চলছে না? আরে হলোটা কি? কালকে পর্যন্ত তো ঠিকই ছিল। মা ও মা কি হয়েছে? টিভিটা চলছে না কেন? এখন কোনো টিভি চলবে না, সামনে না তোমার পরীক্ষা। টিভির দিকে ধ্যান, তোর টিভির দিকে ধ্যান, টিভির থেকে ধ্যানটা সরিয়ে একটু পড়ার মধ্যে লাগা ধ্যানটা। মানেটা কি? আমি এই মাসে টিভি রিচার্জ করাইনি। এটা আমার পরীক্ষার টাইম নাকি আমার টর্চারের টাইম, কোনটা বুঝতে পারছি না। সামনে না তোর পরীক্ষা, এখন তো টিভি নিয়ে বেশি টেনশন করছে কেন? পড়াশোনা নিয়ে তো কোনো চিন্তা নেই, একবার তো বলিস না মা আমি এটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দাও। সব বুঝে গেছিস বল তুই, একদম সব তো জলের মতন ক্লিয়ার। পরীক্ষা শেষ হবে তারপর টিভিতে রিচার্জ করব। এখন পড়তে বস যা। এটা কোনো কথা হলো বলো তো? অনেকক্ষণ থেকে আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, সেই সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে পড়তে বসেছি, ফোনটা কোথায়? ও মা আমার ফোনটা দেখেছো? ফোন টোন এখন আর তুই কিছু পাবি না, ফোন আমি সুইচ অফ করে ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। তোর পরীক্ষা শেষ হবে তারপরে তুই পাবি ফোন, ঠিক আছে? ভগবান সব কি চলছে আমার বাড়িতে, ধুর ব্যাং ভালো লাগে না। আরে আমার ফোনটা লাগবে, ফোন লাগবে মহারানী, এখন ফোন কিছু হবে না। যেদিন লাস্ট পরীক্ষা দিয়ে বাড়ি আসবে সেদিন ট্রাঙ্ক থেকে ফোন বেরোবে, ঠিক আছে? আমি একটু শুচ্ছি। হ্যাঁ সারাদিন খুব খাটাখাটনি হয়েছে, ঠিক আছে তুমি রেস্ট করো, আমি পড়ছি। তুই কিন্তু পড়তে থাক, তুই কিন্তু এখন একদম শুবি না, একদম পড়াশোনা শেষ করে তারপরে শুবি। আমি কিন্তু জেগেই আছি, আমি কিন্তু ঘুমাইনি, ঠিক আছে মা? আমি কিন্তু একটু পর তাকিয়ে দেখবো, আমি খালি চোখটা বন্ধ করে থাকছি, একদম শুবি না কিন্তু, একদম বসে সিলেবাসটা শেষ করে তারপর ঘুমাবি, ঠিক আছে? তারপর আমাকে ডাকবি, যেভাবে খুশি থাকো, আমি পড়াশোনাই করছি। আমি কিন্তু এমনিতে চোখটা খালি বন্ধ করে আছি, একদম ঘুমাবি না কিন্তু। হ্যাঁ তুমি তো শুলেই। মা বোধহয় ঘুমিয়েই পড়েছে, মা তো শুতেই ঘুমিয়ে যায়। এই ফাঁকে আমি একটু ফোনটা ঘেটে নিই, এই সুযোগ। তুই চুপচাপ বসে আছিস কেন রে? হ্যাঁ এটা কি হলো, কখন উঠলো? এই দেখেছো মা একটু চোখ বন্ধ করেছে, পড়াবাদ দিয়ে ফোনটা নিয়ে বসে পড়েছে। দাঁড়া তোর হচ্ছে আজকে, দাঁড়া। কেন যে ফোনটা ঘাটতে গেলাম, ভগবান।